আইবি ফ্লুইড, নর্মাল স্যালাইন, রিঞ্জার ল্যাকটেট, ডেক্সট্রোজ, কখন কোনটা দিবেন? চলুন আজকে বিস্তারিত আলোচনা করা যাক। রুগীর প্রেশার কম, ডাক্তার লিখলেন নর্মাল স্যালাইন, আরেক রুগীকে দিলেন রিঞ্জার ল্যাকটেট, আবার কাউকে দিলেন ডেক্সট্রোজ। কিন্তু কেন? সব ফ্লুইড তো দেখতে একই রকম হয়, তাহলে কেন কোনো রুগীকে এই ফ্লুইড, কোনো রুগীকে অন্য ফ্লুইড দেওয়া হয়? চলুন আজকে সেটা আলোচনা করব। নার্সিং স্টুডেন্টের জন্য আইবি ফ্লুইড বুঝতে একটি সহজ নিয়ম আছে। প্রথমে ফ্লুইডকে আমরা 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে নর্মাল স্যালাইন, একটা হচ্ছে রিঞ্জার ল্যাকটেট। রিঞ্জার ল্যাকটেট মানে হার্টসম্যান সলিউশন, যেটাকে আমরা হার্টসল বলি সেটা, হ্যাঁ। আর হচ্ছে ডেক্সট্রোজ, যেটা আমরা কি বলি, ডিএ বলি যেটাকে, ডেক্সট্রোজ। তো নর্মাল স্যালাইন উপাদান কি? 0.9% সোডিয়াম ক্লোরাইড। এটা সবচেয়ে বেশি ব্যবহৃত ফ্লুইড। কখন দেওয়া হয়? ডিহাইড্রেশনের পেশেন্টকে, ভমিটিংয়ে, ডায়রিয়াতে, হাইপোভলিমিক শকে, বিপি লো হয়ে গেলে, আইবি ড্রাগ ডায়ালেশনে, ঠিক আছে। বিভিন্ন যে ড্রাগগুলো আমরা যেই ফ্যান্টানিল অথবা নরএড্রেনালিন ডায়ালেট করি, সেক্ষেত্রে এই ফ্লুইডটা ইউজ হয়। সহজে মনে রাখুন, ভলিউম বাড়াতে চাইলে নর্মাল স্যালাইন দেওয়া হয়। দেন হচ্ছে রিঞ্জার ল্যাকটেট, মানে হচ্ছে কি হার্টসম্যান সলিউশন, যেটাকে আমরা হার্টসল বলি। এটাকে অনেকেই ব্যালেন্স ফ্লুইড বলে। এতে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম সহ কয়েকটি ইলেকট্রোলাইট থাকে। কখন দেওয়া হয় এটা? এটা হচ্ছে বার্নের পেশেন্টকে, ট্রমাতে, সার্জারি পেশেন্টকে, সিভিয়ার ফ্লুইড লসে। সহজে মনে রাখুন, শুধু পানি নয়, ইলেকট্রোলাইটও দরকার এমন পেশেন্টকে আমরা কি দিব? রিঞ্জার ল্যাকটেট মানে হার্টসল। দেন হচ্ছে ডেক্সট্রোজ, 5% ডেক্সট্রোজ অথবা 25%, যাই হোক। এটা মূলত এনার্জি দেয়। কখন দেওয়া হয়? হাইপোগ্লাইসিমিয়াতে, পেশেন্ট যদি হাইপোগ্লাইসিমিয়া হয়ে যায়, এনপিইউ পেশেন্টকে দেওয়া হয়। দেন হচ্ছে ক্যালোরি সাপোর্টে এই পেশেন্টকে দেওয়া হয়। কিছু ড্রাগ ডায়ালেশনে ডেক্সট্রোজও ইউজ হয়। সহজে মনে রাখুন, যদি পেশেন্টকে শক্তি দেওয়া দরকার হয়, শক্তির দরকার হলে পেশেন্টকে আমরা কি দিব? ডেক্সট্রোজ দিব। একটি প্রশ্ন আমি যদি আপনাদেরকে বলি, রুগী 3 দিন ধরে ডায়রিয়া, ঠিক আছে, ডায়রিয়া করছে, বিপি কম, কোন ফ্লুইড সবার আগে আপনি চিন্তা করবেন? নর্মাল স্যালাইন, ঠিক বলেছেন। কারণ রুগীর ফ্লুইড ভলিউম কমে গেছে, সেক্ষেত্রে আমরা কি দিব? নর্মাল স্যালাইন দিব। আচ্ছা, আরেকটা কোশ্চেন যদি বলি, বার্ন পেশেন্টকে ইমার্জেন্সিতে আপনি কোন ফ্লুইড দিবেন? রিঞ্জার ল্যাকটেট, ঠিক বলেছেন। সো নার্সিং রেসপন্সিবিলিটি যদি বলি, ফ্লুইডের নাম ও অর্ডার মিলিয়ে নিতে হবে। অনেক সময় ফ্লুইডের এক্সপায়ার ডেট থাকে না, ডেট এক্সপায়ার করে, নাম এবং অর্ডার মিলিয়ে নিতে হবে। ডাক্তার যেই অর্ডার করছে, যেই ফ্লুইড আপনাকে অর্ডার করছে, সেটাই দেওয়ার চেষ্টা করবেন। অ্যান্ড এক্সপায়ার ডেট চেক করবেন, ইনফিউশন রেট মনিটর করবেন, ডাক্তার কত ড্রপে দিতে বলছে সেটা মনিটর করবেন, অ্যান্ড আইবি সাইড অবজার্ভ করবেন। ফ্লুইড ওভারলোডের লক্ষ্য রাখুন, যেমন শ্বাসকষ্ট, ফুসফুসে ক্র্যাকেলস অ্যান্ড ইডিমা, এগুলো লক্ষ্য করা একজন নার্সের দায়িত্ব। দেন যদি সহজ ট্রিক্স বলি, ডিহাইড্রেশন হলে আমরা কি দিব? নর্মাল স্যালাইন, বার্ন অথবা ট্রমাতে হার্টসল, তারপর হচ্ছে লো ব্লাড সুগারের ডেক্সট্রোজ, ঠিক আছে। এই 3টা মনে রাখলে বেশিরভাগ এমসিকিউর উত্তর কমন পাবেন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসে, হ্যাঁ। তো এই জিনিসটা যদি আপনি মনে রাখতে পারেন, আসলে আশা করি আপনি বিভিন্ন চাকরি পরীক্ষায় এখান থেকে আটকাবেন না, কোশ্চেন আসলেই দিতে পারবেন। অনেক শিক্ষার্থী আইবি ফ্লুইড দেখে ভয় পায়, কিন্তু ফ্লুইডের কাজ বুঝে ফেললে বিষয়টা খুবই সহজ। পরে নার্সিং একাডেমিক ডোজে থাকছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, সোডিয়াম পটাশিয়াম বাড়লে বা কমলে কী হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো নার্স কসমস যা বইয়ে কঠিন, সেটা আমরা সহজভাবে শিখাবো। ধন্যবাদ সবাইকে। ফলো করবেন আমাদের পেজ নার্স কসমস। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।